প্রেম নিবেদন করতে এসে 3 যুবক হাতে নাতে আটক হয়েছে পুলিশের হাতে। আমরা সরাসরি যুক্ত করছি আইএনএ টিভির মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে সেই 3 জন যুবক সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত। চাঁদপুর হামানকুদ্দি এলাকায় 3 জনকে আটক করার পর ভ্রমণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত। সকলে দেখতে পাচ্ছেন যে এই 3 জন যুবককে কিন্তু ধরা হয়েছে চাঁদপুর হামানকুদ্দি এলাকায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিন তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে এসে কিন্তু তাদেরকে সাজা প্রদান করেছেন। চাঁদপুর হামানকুদ্দি এলাকায় দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ জড়ো হয়েছে। যারা রয়েছেন সকলেই ভিডিওটি শেয়ার করবেন, ওনাকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। এই যে এখানে প্রেম নিবেদন করতে এসে স্কুলের ছাত্রীদের সাথে হাতে নাতে ধরা পড়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করছি আইএনএ টিভির মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এই যে হামানকুদ্দি স্কুলের 3 জন মেয়ের সাথে ইভটিজিং করতে এসে কিন্তু হাতে নাতে ধরা পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এইভাবে ইভটিজিংয়ের শিকার যে কেউ যে না হয়। আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াসিন আলম তিনি কিন্তু এসে কিন্তু তাদেরকে ধরেছে, এমনকি ধরে 1 মাসের সাজা প্রদান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, তাই না? সাজা দিয়েছে 1 মাসের। এই যে তারা কি ছিল, ঘটনা কি ছিল বলেন তো? মেয়ের ইভটিজিং করেছে, ইভটিজিং করতেছিল নাকি? বাই করার সময় ধরা গেছে নাকি? হ্যাঁ, ইভটিজিং। সবগুলো দর্শক মনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। সকলে ভিডিওটি শেয়ার করবেন। ইভটিজিং করতে গিয়ে এভাবে ধরা খেলো। এই দেখতে পাচ্ছি স্কুলের যেই সকল শিক্ষার্থীরা সেই সকল শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করার সময় ধরা পড়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত। সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, ওনাকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি। ঘটনা যে ঘটনা ঘটার সাথে সাথে এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে 3 জনকে ধরেছে। ধরার পর ঘটনা, আচ্ছা কি ঘটনা করছে বলেন তো ভাই? না, এখানে ঘটনা আসলে তেমন কিছু না। এখানে পোলাপাইন এই স্কুল সময় আর কি আপনার ঘোরাফেরা করছে, তো হয়তো বা ইভটিজিং এরকম কোনো একটা কিছু এলাকার মানুষের কানে গেছে, তো এলাকার মানুষ ওদেরকে ধরে নিয়ে স্কুলের ক্লাসরুমে আটকে রাখছে। আচ্ছা, তো তারপরে তো যা হইলো আপনারই দেখেন। 1 মাসের সাজা দিছে। 1 মাসের সাজা এটা এখনো বলতে পারি নাই। 1 মাসের সাজা প্রদান করছে। স্কুলে প্রায় সময় এরকম ইভটিজিং করে নাকি? প্রায় সময় বলতে আপনাকে যেমন হরদম এরকম আর কি চলতো, কিছু কিছু সময় ধরে এরকম চলতো। তো এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা ছিল তারপরে তারা আর কি আপনার এই ডাক দিত, আমরাও অনেক সময় ইয়ে করতাম। তো যাই হোক, এখন যেটা হয়েছে আমার মনে হয় তাদের যদি উচিত শিক্ষা হয় আলহামদুলিল্লাহ ফিউচারে ভালো কিছু হইব। তো সব দর্শক মণ্ডলী, চাঁদপুর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকত তিনি কিন্তু 1 মাসের সাজা প্রদান করেছেন স্কুলের আপনার স্কুলের শিক্ষক, তাই না? আচ্ছা, আজকে কি ঘটনা ঘটছে একটু বলেন তো, সংক্ষেপে বলেন তো কি ছিল বলেন তো। আজকে ওই গত 2-3 দিন ধরেই আমাদের শিক্ষার্থীদেরকে উত্তপ্ত করে রাস্তায় বিভিন্ন জায়গায় এবং ফুচকা খেয়ে ফুচকার বাকি অংশ এরকম গায়ে মেলা মারে বিভিন্ন সমস্যা হয়েছে। পরে আমি আজকে দুপুরবেলা ওদেরকে একটু বুঝাইতেছিলাম, এমন অবস্থায় ওই আমাদের শিক্ষার্থীর অভিভাবকরা আইসা তাদেরকে কথাবার্তা বলে এই প্রসঙ্গে উভয়ের মধ্যে একটু ঝগড়াটি হয়। অবশেষে স্কুলে তাদেরকে আটকিয়ে রাখা হয়। আমরা 6 নং মৈশাদী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এই ব্যাপারে অবগত করলে উনি বললো যে ঠিক আছে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। অবশেষে উনি আইনগত ব্যবস্থা নেয়। আমাদের চাঁদপুর সদর উপজেলার সম্মানিত ইউনো স্যার মহোদয় আমাদের কাছে আসছেন, আইসা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এই আর কি 1 মাসের সাজা 1 মাসের সাজা দিচ্ছেন। সাজাতে আপনারা সন্তুষ্ট কিনা? আপনার? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা চাই শুধু এটা না যে এইভাবে যেন এলাকার ছেলেরা এই অল্প সাজা থেকে, ওনারা 2 বছরের সাজার জন্যই বলছিল, পরে বললো যে না বিভিন্ন বিবেচনা থেকে 1 মাসের সাজা দেয়। আমরা চাই যে এই শিক্ষাটা যেন এই এলাকার সকল ছেলেরা পায়। তারা যেন এই ইভটিজিং থেকে, রাস্তাঘাটে মেয়েদেরকে বিভিন্ন ধরনের উত্তপ্ত করা থেকে, এই শিক্ষা থেকে তারা শিক্ষা পেয়ে রাস্তাঘাটে এই উত্তপ্ত করা থেকে যেন বিরত থাকে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সুষ্ঠু সুন্দরভাবে বিদ্যালয়ে এসে পড়ালেখা করতে পারে। আমি এই এলাকার সকলের কাছে আশা প্রত্যাশা করছি। তো সব দর্শক মণ্ডলী, এখানে আপনি তো স্কুলের টিচার নাকি? জি। আচ্ছা, এই যে আজকের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বলেন আজকে? আসলে বলেন। স্যারে তো অনেক বলে গেল, সবই একই কথা, আর 2বার করে কি বলবো। তো
তো আসলে যে মেসেজটা আসলে দেওয়া দরকার সেটা হচ্ছে যে এলাকার যে বাচ্চাগুলো স্কুলে পড়ে তাদেরকে এই যে রাস্তাঘাটে যারা ইপটিজিং করে, বখাটে ছেলেপেলে যারা ইপটিজিং করে, এদের আসলে শাস্তির একটা প্রয়োজন ছিল। আমাদের মাননীয় ইউনো স্যারে ওনাদের যে শাস্তির ব্যবস্থা করছে, আমরা অত্যন্ত খুশি, যাতে করে এলাকার মানুষ এটুকু বুঝতে পারে, যাতে করে যে এই স্কুলের এই পড়াশোনার যে পরিবেশ এটা যেন বজায় থাকে, স্কুলের প্রতি সবাই যেন আন্তরিক থাকে। ধন্যবাদ। তো সব দর্শক মণ্ডলী, এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, সকলে ভিডিওটি শেয়ার করবে, অনেকে দেখার সুযোগ করে দিবে সেই প্রত্যাশা রাখছি। আসলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন একটু বলবেন? না, আসলে আমাদের একটাই কথা, আমাদের সাধারণ জনগণের একটাই কথা, আমাদের অত্র এলাকার এই স্কুলটা হামানকুদ্দি উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু প্রায় আগে ছিল সাবেক ডিসি স্কুল, দেবেন্দ্র চক্রবর্তী এই জায়গাটা দান করছে। যাই হোক, তো এখন আমরা চাইতেছি স্কুলটা যেন এখানে ভালো সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়। এখানকার যত ধরনের আপনার টিচার আছে, তারপরে কর্মচারী আছে, তারা যেন স্কুলের প্রতি সব সময় সহানুভূতি দেখায়, ছাত্রদের সাথে ভালো ব্যবহার করে। আমরা চাই স্কুলটা আগের মতো পুনরূপে ফিরে আসুক। ঠিক আছে, আমরা এই স্কুলের বর্তমান যে পরিস্থিতি, ঠিক আছে, আমরা চাই এই স্কুলের এই পরিস্থিতি থেকে একটু ডেভেলপ হওয়ার জন্য। আর এখানে আমার যতটুকু জানা মতে এখানে আপনার যেমন টিচারও অনেক শর্ট আছে, হয়তো বা গেস্ট টিচার কয়েকজন এসে এখানে ক্লাস করে, কিন্তু যতটুকু বুঝতে পারলাম আমরা এখানে স্কুলটা আরো ডেভেলপ চাই। আমাদের অত্র এলাকার ভিতরে আপনার যেমন দেখেন এই স্কুলের মতো আর স্কুল পাইবেন না, 2টা ভবন, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট নাই, তো আমরা চাই টিচারও নেই। তো আমরা সকলেই চাই স্কুলটা সবসময় আরো উন্নত হোক, আরো ডেভেলপ হোক। আর সকলের এলাকার যারা আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, তারা সবসময় স্কুলের প্রতি সবসময় আন্তরিকতা ভালোবাসা দেখাইবো, এটাই আর কি। আর যারা ছাত্রছাত্রী যারা আছে, আমি চাই এখানে যারা আছে আপনার যেমন কর্মচারী, তারপরে আপনার যেমন ওরা যেন ছাত্রছাত্রীদেরকে আগলিয়ে রাখে, ওনাদের দায়িত্বই তো এটা, ওরা যেন ওদেরকে আগলিয়ে রাখে, রাস্তাঘাটে ওনাদের দায়িত্ব দেখাশোনা করার, এতটুকুই। তো সবাই আর কি, এই আর কি আমার কথা। সব দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে, সকলের প্রতি অনুরোধ করব সকলেই আসলে এরকম কাজ করবেন না। স্কুলের মেয়েদের স্কুলের সামনে গিয়ে ইভটিজিং যেই করবে তারই কিন্তু এইভাবে শাস্তি পেতে হবে, 1 মাসের সাজা প্রদান করা হয়েছে। সকলে ভিডিওটি শেয়ার করবেন, এই একটা মেসেজ দেওয়া হয়েছে। চাঁদপুর নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এই যে একটা সাজা প্রদান করেছেন, 3 জনকে 1 মাসের সাজা প্রদান করেছেন চাঁদপুরের হামানগুদ্দি, এটা হচ্ছে যে মহিষাদী ইউনিয়নের হামানগুদ্দি স্কুলে এই ঘটনা কিন্তু ঘটেছে। এমনকি স্কুলের ভিতরে 3 জনকে আটকে রাখার পর তাদেরকে 1 মাসের সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিন সৈকত। এছাড়া চাঁদপুর মালদা থানার ওসি মোহাম্মদ মহসিন আলম, শেখ মোহাম্মদ মহসিন আলম, এএসআই কফিল কিন্তু এখানে এসছে, এমনকি তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।